আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আজকে আপনাদের মাঝে নতুন একটি ইসলামিক গল্প নিয়ে আসলাম। গল্পটি হলো এমন, এক যুবক সে দুনিয়ার লোভে পড়ে আল্লাহর হুকুম নবীর সুন্নত থেকে অনেক দূরে চলে গেছিল। সে পাপ কাজে জিনার কাজে লিপ্ত ছিল। সে হঠাৎ করে একদিন দেখতে পেল তার সাথের বন্ধু মৃত্যুবরণ করেছে। সে মৃত্যুবরণ করার পরে তার বন্ধুর সাথে সে কবরস্থানে গেল তার বন্ধুর লাশটাকে দাফন করার জন্য। যখন সে ফিরে আসতে লাগলো, সে অনুভব করতে লাগলো, সে চিন্তা করতে লাগলো যে আমার বন্ধু তো আমার সাথে ছিল, আজকে আমার বন্ধুকে আমি দাফন করে আমি একা একা চলে যাচ্ছি। কোনো একটা সময় তো আমাকেও দাফন করে সবাই এমনভাবে চলে যাবে, তার মানে জীবনটা তো ক্ষণস্থায়ী, একদিন তো আমিও চলে যাব। সে যখন এই চিন্তা ভাবনাগুলো করতে লাগলো, সে হঠাৎ করে সে নিজেকে পরিবর্তনের চিন্তা করলো। পরিবর্তনের চিন্তা এমনভাবে করলো, সেখান থেকে সে তওবা করলো। তওবা করার পরে সে সেদিন থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল এবং নবীর সুন্নত দাড়ি, নবীর সুন্নত টুপি, নবীর সুন্নত পাঞ্জাবি সবকিছু পড়তে লাগলো। সে তসবিহ হাতে নিতে লাগলো। সে সবসময় জিকিরের মধ্যে লিপ্ত হলো। জীবনটা তার পরিবর্তন হয়ে গেল। সে আস্তে আস্তে এই নিজে তো পরিবর্তন হলোই, সাথে তার এলাকার অনেক মানুষকে পরিবর্তন করলো। তাকে নিয়ে অনেকে হাসাহাসি করতো, সে সেগুলো মনোযোগ দিত না, সেগুলো খেয়াল করতো না। সে সবসময় চিন্তা করতো, নিজেকে আপডেট করার চেষ্টা করতো যে কেমন আপডেট, যে আজকে আমাকে 5 জন বকা দিয়েছে, এই 5 জনকে আমি আরো 5 দিন দাওয়াত দিব। সে আমাকে 5টা বকা দিয়েছে, আমি তার কাছে আরো 5 দিন যাবো, আরো 5 দিন তার কাছ থেকে 5টা বকা শুনবো, তারপরেও তাকে আমি ইসলামের দাওয়াত দিব। তো এইভাবে সে নিজেও পরিবর্তন হলো, আরেকজনকে পরিবর্তন করলো। কিন্তু আপনারা কি জানেন যে আল্লাহ পাক সেই সমস্ত বান্দাকে বেশি পছন্দ করে যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার পরে, আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করার মাধ্যমে তারা চেষ্টা করে আরো 5 জনকে আল্লাহর বান্দা প্রিয় বান্দা করার জন্য চেষ্টা করে। সেই মানুষগুলো আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে থাকে। সেজন্য সকলকে আহ্বান করবো, সকলকে অনুরোধ করবো, জীবনটা ক্ষণস্থায়ী, তা মনে রাখবেন। জীবনটা আসলেই ক্ষণস্থায়ী। মৃত্যু যখন আসবে তখন সব কিছু আপনার পর হয়ে যাবে। যেদিন মনে রাখবেন, যেদিন আপনার সামনে মৃত্যু আসবে, যেদিন আপনার এই সুন্দর দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে, যেই মুহূর্তে আপনার দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে, সেই মুহূর্তে আপনার আপন মানুষগুলো আপনাকে দাফন দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আপনার আত্মীয়র মধ্যে এমন লোক থাকবে যারা একসময় আপনাকে অনেক ভালোবাসতো, আপনাকে অনেক, আপনার প্রতি অনেক মায়া দেখাতো, ভালোবাসা দেখাতো, তারাই আপনার জন্য বাজার থেকে কাফনের কাপড়টা কিনে আনবে, তারাই আপনার জন্য বাসার জাত থেকে বাঁশ কাটবে, তারাই আপনাকে মাটির নিচে দাফন করবে, তারাই আপনাকে ছেড়ে চলে আসবে। এটাই বাস্তবতা। সেজন্য আমি সকলকে আহ্বান করব, সকলকে অনুরোধ করব, জীবনটা ক্ষণস্থায়ী, জীবনটাকে পরকালের জন্য সাজানোর চেষ্টা করুন। আজকের এই গল্পটাকে একটু খেয়াল করে দেখবেন। এই যুবক সে হারাম কাজের মধ্যে লিপ্ত ছিল, আল্লাহর ইবাদত থেকে দূরে ছিল, নবীর সুন্নত থেকে দূরে ছিল। যখন সে দেখতে পেল তার বন্ধু মারা গেল, সে যখন দেখতে পেল তার বন্ধু আর তার সাথে ফিরে আসতেছে না, তখন সে বুঝতে পারলো, সে নিজেকে পরিবর্তন করলো। কিন্তু আফসোস, আমরা কত মানুষ এখানে যারা ভিডিওটা দিতেছি, আমরা অনেক মানুষ আমার বন্ধুর সাথে কবরস্থানে যাই, বন্ধুকে দাফন করার জন্য যাই, বাবাকে দাফন করার জন্য যাই, ভাইকে দাফন করার জন্য যাই, মাকে দাফন করার জন্য যাই, কিন্তু আফসোস এই দাফন করে চলে আসে